নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু আর স্টাডি। আজকের এই ভিডিওটা তোমরা যারা 2027 মাধ্যমিক ইংলিশ এক্সাম দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা জানব মাধ্যমিক ইংলিশের প্রতিটা সেকশন ওয়াইজ ডিসকাশন। আজকে প্রতিটা সেকশনে ডিসকাশন করা হবে কোন সেকশনকে কতটা আমরা গুরুত্ব দিয়ে পড়ব, কোন সেকশনে কিভাবে পড়লে কত মার্কস আমরা পেতে পারবো, এবং প্রতিটা সেকশন ওয়াইজ আমরা এখানে আলোচনা করব। সবার প্রথমে আমরা জেনে নিই মাধ্যমিকের ইংলিশে কত নম্বর থাকে। আশা করি তোমরা এটা সবাই জানো, মাধ্যমিকের প্রতিটা সাবজেক্টের রিটেন এক্সামিনেশন হয় 90 মার্কস। সেই 90 মার্কসের রিটেন এক্সামিনেশনের যে সেকশন ডিভিশন, কোন সেকশন কিভাবে আমরা পড়ব, কিভাবে পড়লে আমরা বেশি আরো ভালো মার্কস গেইন করতে পারবো, এবং এই সেকশন ডিভিশন হয়তো আমাদেরকে আরো স্মার্টলি প্রেপ করতে সাহায্য করবে। আশা করি তোমরা সবাই জানো মাধ্যমিক এক্সাম আমাদের খুব আর দেরি নয়, মাত্র 180টা দিন। ওই 180 দিনের ভিডিওটা তুমি যদি না দেখে থাকো তাহলে তোমরা এইখানে এই ভিডিও লিঙ্কটি পেয়ে যাবে। চলো শুরু করি। তাহলে আমাদের মাধ্যমিক এক্সাম 90 মার্কস। সেই 90 মার্কস এর প্রথমেই আমরা শুরু করছি আনসিন দিয়ে। ফার্স্ট সেটা হলো আনসিন। আমি জানি তোমাদের অনেকেই এই আনসিন সলভ করা নিয়ে অনেক প্রবলেম থাকে। এই আনসিন কিভাবে সলভ করব দাদা, কিভাবে এই সলভ করলে আমরা আনসিন খুব তাড়াতাড়ি তার কোয়েশ্চেন অ্যান্সার গুলো খুঁজে পাবো? দেখো বন্ধুরা, আনসিন করার কিছুগুলো টেকনিক রয়েছে। সেই টেকনিকগুলো আমরা বিস্তারিত অন্য একটা ভিডিওতে জানবো, কিন্তু আজ আমরা সংক্ষেপে জেনে নিই এই আনসিনটাকে কিভাবে তোমরা ট্যাকেল করবে। দেখো, আনসিনে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তারা করে থাকে। যেরকম ধরো ফ্যাকচুয়াল কোশ্চেন থাকে, অনেকে ফ্যাকচুয়াল মানে কোন জায়গায় কোথায়, সেগুলো তোমরা খুব সহজেই আনসিনের মধ্যে পেয়ে যাবে। ফ্যাকচুয়াল কোশ্চেন থাকে, তারপর স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন থাকে, সাপোর্টিং স্টেটমেন্ট কোশ্চেন থাকে, ট্রু ফলস থাকে, কোশ্চেন অ্যান্সার বিভিন্ন ধরনের থাকে। সেই ইনফরমেটিভ কোশ্চেন অ্যান্সার করার জন্য তোমাদেরকে আনসিন ভালো করে বুঝে নিয়ে করতে হবে, বারবার করে রিপিটেডলি পড়তে হবে। আর পড়ে নিয়ে সবার প্রথমে তোমরা যে অ্যাপ্লাইটা করবে, যে টেকনিক অ্যাপ্লাই করবে, সেটা হলো কোয়েশ্চেন রিডিং। প্রথমে তুমি যদি কোশ্চেনটাকে 3 থেকে 4 বার পড়ে নাও, তাহলে তারপরে তুমি যদি তোমার সেই পড়াটাকে খুঁজতে আরম্ভ করো, তাহলে খুব সহজেই তুমি সেই আনসিনের অ্যান্সারটা পেয়ে যাবে। তো ফার্স্ট টেকনিক হলো এটাই। আর যেটা আনসিনের একটু ছাত্রছাত্রীদের পক্ষে টাফ হয়ে দাঁড়ায়, সেইটা হলো ভোকাবুলারি, মিন্স সিনোনিম। আনসিন প্যাসেজ থেকে সেই একই টাইপের মিনিং তুমি সেখানে বসাও, সেখানে তুমি আনসিনের মধ্যে খোঁজার চেষ্টা করো, এবং সেই জিনিসটা খুঁজতে তোমার একটু টাইম লাগে। তাই আনসিন যখন করবে, মুখস্থ করে নয়, আনসিনটাকে একটু বুঝে ঠান্ডা মাথায় একটু পড়বে, দেখবে খুব ইজিলি তোমরা সেটা করতে পারছো। তাহলে আনসিনে সেইগুলো করার জন্য তোমাকে ফ্যাকচুয়াল কোশ্চেনগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে, যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেগুলো ভালো করে লক্ষ্য করতে হবে, আর যে সমস্ত ভোকাবস গুলো, যে সমস্ত সিনোনিমস গুলো দেওয়া হয়েছে তার জন্য বুঝে তোমাকে পুরো আনসিনটা করতে হবে। কারণ অনেক সময় আনসিনের ভোকাবের মিনিং হয়তো তুমি জানো না, কিন্তু প্যাসেজটা তুমি যদি বুঝে নাও, অনেক সময় ওই তোমার আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করেও কিন্তু ওই মিনিংটা আমরা পেয়ে যাই। তাহলে খুব সহজেই কিন্তু আমরা আনসিনটা করতে পারি। তাহলে এই গেল আমাদের আনসিনের পার্ট। দ্বিতীয় যে পার্টটা আছে সেটা হলো গ্রামার পার্ট। গ্রামার
গ্রামারের জন্য তোমাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। গ্রামার কিন্তু কোনো মুখস্থের জিনিস নয়, তোমাকে রুলস গুলো জানতে হবে। রুলস গুলো জানার পর তোমাকে সেই প্রতিটা রুলসের 20 থেকে 25টা এক্সাম্পল কিন্তু তোমার রেডি থাকতে হবে। আর সেই গ্রামারের রুল বেসড গ্রামার গুলো তোমাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। মনে রাখবে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কেবলমাত্র প্র্যাকটিসেই একজন মানুষকে সফলতায় পৌঁছতে পারে। আর গ্রামারের জায়গায় খুব অল্প অল্প জায়গায় মিস্টেক হওয়ার সম্ভাবনা প্রচন্ড বেশি। তাই গ্রামারের প্রতি তোমাদেরকে একটু বেশি ফোকাস দিতে হবে। গ্রামারের প্রতি তোমাদের যে প্র্যাকটিসটা প্রতিনিয়ত করতে হবে। হয়তো তুমি প্রতিদিন 5টা প্র্যাকটিস করলে, কিন্তু সেই প্র্যাকটিসটা যেমন রেগুলার হয়, আর সেই রেগুলারিটি প্র্যাকটিস কিন্তু তোমাকে গ্রামারে মার্কস এনে দেবে। গ্রামারের বিভিন্ন ভাগ রয়েছে, যেরকম ধরো গ্রামারের মধ্যে রয়েছে ভয়েস চেঞ্জ, গ্রামারের মধ্যে রয়েছে তোমার ভয়েস চেঞ্জ, গ্রামারের মধ্যে রয়েছে ন্যারেশন চেঞ্জ। যেমন গ্রামারের মধ্যে রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর গ্রামারের মধ্যে রয়েছে তোমার ফ্রেজাল ভার্ব। গ্রামারের মধ্যে তোমার রয়েছে প্রেপোজিশন, গ্রামারের মধ্যে তোমার রয়েছে টেন্স। তাহলে এই যে গ্রামার সেকশন, সেই রুল ওয়াইজ তোমাকে তো করতেই হবে। রুল ওয়াইজ করার পর তোমাকে কিন্তু প্র্যাকটিসটা পুরো দমে প্রতিদিন করতে হবে। দেখো এখানে আমরা গ্রামারের টপিক 1 2 3 4 5 6টা পেয়েছি। আমি কিন্তু 180 দিনের স্ট্র্যাটেজিতে তোমাদের 6 দিন পড়তে বলেছিলাম, আর 1 দিন রেস্টের কথা বলেছিলাম আগের ভিডিওতে। কিন্তু এখানে আমি বলছি তোমরা জাস্ট তার সাথে 30 মিনিটের সাথে এই 5 মিনিট করে কিন্তু এক্সট্রা যোগ করে নেবে। প্রতিদিন হয়তো সানডেতে ভয়েস করলে, ভয়েসের একটা রুল তুমি 5 মিনিট 5টা প্র্যাকটিস করলে, ন্যারেশনের তারপর নেক্সট দিন ন্যারেশন করলে, ন্যারেশনের রুল বেস করলে, সেই রুলের 5টা প্র্যাকটিস করলে। 6 দিন, সপ্তাহে 6টা দিন, প্রতিদিন 5টা করে প্র্যাকটিস করবে প্রতি সপ্তাহে। তাহলে কি হবে, তোমাদের যে গ্রামারের প্রতি যে ভয় সেটাও দূর হয়ে যাবে। আর প্রতিদিন প্র্যাকটিস তোমাকে একটা আলাদা লেভেলের কনফিডেন্স দেবে। আর নেক্সট পার্টে আমরা চলে যাই, সেটা হলো রাইটিং সেকশন। সেটা হয়ে গেল রাইটিং সেকশন। আমরা সবাই জানি যে মাধ্যমিকে কিন্তু রাইটিং এর গুরুত্বটা বেশ অনেকটা। হয়তো অনেকে রাইটিং এর কন্টেন্টটা জানে, কি লিখতে হবে জানে, কিন্তু সে সঠিক ফর্মটা করে উঠতে পারে না, সঠিকভাবে টেন্স মেইনটেইন করে লেখাটা করে উঠতে পারে না। সেইটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। শুধু কনসেপ্ট জানলেই হবে না, কনসেপ্ট সঙ্গে কন্টেন্ট যোগ করে তাকে একটা প্রপার স্ট্রাকচার দিতে হবে। সেই স্ট্রাকচারটা কিন্তু রাইটিং এর ক্ষেত্রে অতি অবশ্যই জরুরি। কারণ আমরা জানি, যদি আমরা খাতায় ভালোভাবে উপস্থাপন না করতে পারি, আমাদের প্রেজেন্টেশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমরা কোনো মতেই রাইটিং এর মার্কস পাবো না। শুধুমাত্র কনসেপ্ট থাকলেই হবে না, সেটাকে স্ট্রাকচার ওয়াইজ আমাদেরকে প্রেজেন্টেশন করতে হবে। অনেকে হয়তো লিখে কিন্তু তার গ্রামাটিক্যাল অনেক ইরর হয়। আমাদের চেষ্টা করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে সেটা মিনিমাইজ করার, সেটাকে আরো কমাতে হবে। কেবলমাত্র প্র্যাকটিসই পারে এটাকে করাতে। তুমি হয়তো সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু তোমাকে রাইটিং প্র্যাকটিস করতেই হবে। 2 দিন ছাড়া কি 3 দিন অন্তর অন্তর তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তুমি যদি দুর্বল হও, তুমি একটু উইক প্রকৃতির হও, তাহলে কিন্তু সপ্তাহে তোমাকে 3 বার প্র্যাকটিস করতে হবে। আর তুমি যদি একটু স্ট্রং হও, তুমি যদি মনে করো না আমি পারি, একটু ধরতে পারি, একটু জিনিসগুলো জানি, তাহলে কিন্তু তোমাদেরকে সপ্তাহে 2 বার কিন্তু রাইটিং প্র্যাকটিস করতেই হবে। সেই রাইটিং এর জন্য আসবে তোমাদের স্পেশাল ভিডিও, তোমরা কোনো চিন্তা করো না।
এরপর এই যখন আমাদের এই 3টা সেকশন কমপ্লিট হয়ে যায়, এবারে আসে সেই 4র্থ অধ্যায়, যেটাকে কিন্তু আমাদের প্রচুর গুরুত্ব দিতে হবে, সেটা হলো আমাদের টেক্সট। সেই টেক্সটের মধ্যে থাকে প্রোজ আর পোয়েট্রি। আর এই টেক্সটেই কিন্তু আমাদের ইংরেজির প্রতি ভালোবাসা জন্মায়। কারণ যে স্টুডেন্টরা হয়তো ইংরেজিকে ভয় করে, তারা প্রথমে এই টেক্সটগুলো খুব ভালোভাবে মন দিয়ে ধ্যান দিয়ে পড়া শুরু করবে। যখনই তোমার এই ইংরেজি সাবজেক্টটার প্রতি একটা ভালোবাসা জন্মাবে, তখন তুমি কিন্তু সেই সাবজেক্টটাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে, এবং সেই সাবজেক্টের সমস্ত ডিফিকাল্টি কিন্তু তুমি আস্তে আস্তে ফেস করবে এবং বেরিয়ে যাবে। সমস্ত কিছু তোমার দ্বারাই হবে। সবার প্রথমে আমাদের যেটা গুরুত্ব দিতে হবে টেক্সটকে। শুধু টেক্সট পড়লেই হবে না, টেক্সটকে ভালোভাবে জানতে হবে, এবং স্পেশালি আমি যেটা বারবার ফোকাস করি সেটা হলো তার ওয়ার্ড মিনিং এর উপর। তুমি যে ওয়ার্ডগুলো জানো না, সেই ওয়ার্ডগুলোর তলায় দাগ দেবে এবং সেইগুলো খাতায় খুব ভালোভাবে লিখবে। এই টেক্সটের যে ওয়ার্ড মিনিং, সেই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু খুব দরকার, খুব প্রয়োজনীয়। এইগুলো একধারে যেমন তোমার আনসিনের সিনোনিম হিসাবে কাজে লাগবে, সে যেরকম তোমার টেক্সট যখন তুমি পড়বে, তোমার একাংশে কিন্তু তোমাকে অনেকখানি ইমপ্রুভমেন্ট এনে দেবে এই ওয়ার্ড মিনিং। এই ওয়ার্ড মিনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মাধ্যমিকের জন্য। শুধুমাত্র মাধ্যমিক নয়, মাধ্যমিক হলো একটা শুধুমাত্র ফাউন্ডেশন মাত্র। এরপরে যখন তুমি পরবর্তী ক্লাসে যাবে, এই ওয়ার্ড মিনিং তোমার যদি স্ট্রং থাকে, তাহলে তুমি যে কোনো টেক্সট কিন্তু অনায়াসেই পড়ে ফেলতে পারবে। তাই ওয়ার্ড মিনিং এর গুরুত্ব কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর অবদান এই ওয়ার্ড মিনিং এর। তাহলে আমরা যে মাধ্যমিকের 90 মার্কসের যে সেকশন ওয়াইজ ডিভিশন কিন্তু আমরা করে ফেললাম, যেখানে রয়েছে আনসিন, রয়েছে গ্রামার, রয়েছে রাইটিং, রয়েছে এবং টেক্সট রয়েছে। এই 4টা সেকশন রয়েছে 90 মার্কস, যেটা আমাদের রিটেন এক্সামিনেশন হয় ইংলিশের। এবং আমি পুনরায় বলছি তোমাদেরকে, কোনো একটা সেকশনে তুমি যদি বেশি গুরুত্ব দিয়ে দাও, তাহলে কিন্তু খুব নাম্বারটা কিন্তু তোমার খারাপ হয়ে যাবে। মাধ্যমিকের ইচ অ্যান্ড এভরি ইভেন 1 মার্কস ম্যাটার। 1 নাম্বারও গুরুত্ব থাকে মাধ্যমিকে। তার কারণ তোমাকে যদি তুমি কম্পিটিশনের বাজারে নামতে চাও, তোমার ফাইট কিন্তু ওই 1 নাম্বারের প্রতি। তাই তুমি যদি 80 প্লাস 90 প্লাস 95 প্লাস মার্কস গেইন করতে চাও, তাহলে তোমাকে প্রতিটা সেকশনে গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র একটা সেকশনের উপর গুরুত্ব দিলে হবে না। তোমাকে আনসিনের উপরে গুরুত্ব দিতে হবে, তোমাকে গ্রামারের উপরে গুরুত্ব দিতে হবে, তোমাকে রাইটিং এর উপরে গুরুত্ব দিতে হবে, এবং তোমাকে টেক্সট। আর টেক্সট হলো ম্যান সোর্স অফ ইউর ইংলিশ সাবজেক্ট। এই টেক্সট থেকে তুমি শুরু করবে। টেক্সট যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি গ্রামার পড়বে, এবং গ্রামারের পর আনসিনের পর রাইটিং। এগুলো কিন্তু স্টেপ ওয়াইজ তোমাকে চলতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, এবং প্রতিটা সেকশনকে তোমাকে ইকুয়াল ওয়েটেজ দিতে হবে। প্রতিটা সেকশনকে কিন্তু তোমাকে প্রধান গুরুত্ব কিন্তু দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এত দূরেই। তোমরা যদি এই প্রতিটা সেকশনের ভিডিও চাও, একদম নাম্বার ওয়াইজ ডিটেলস চাও, এবং কোশ্চেন প্যাটার্ন ওয়াইজ কোন সেকশনে কিরকম কোশ্চেন পড়ে, কোন সেকশনে যেরকম ধরো টেক্সটের প্রোজের কত নাম্বার আছে, পোয়েট্রিতে কত নাম্বার আছে, আর প্রোজের এমসিকিউ কটা, এরকম যদি তোমরা ডিটেলস ভিডিও চাও, এরকম নাম্বার ওয়াইজ ভিডিও চাও, তাহলে নিচে কমেন্ট করবে। আমি দেখবো আমার স্টুডেন্টদের গুরুত্ব কতটা তারা চায় কি না। আর পুরো চার্ট ওয়াইজ কিন্তু ভিডিও আসবে পরের ভিডিওটা, তোমরা যদি নিচে কমেন্ট করো। আর এই পুরো ভিডিওটা আমি কিন্তু এই সেকশন ওয়াইজের উপরে করলাম।
যেরকম তোমার আনসিন কিন্তু মুখস্থ করে নয়, আমি আবার বলছি তোমাকে প্রতিটা আনসিন বুঝে বুঝে পড়তে হবে, তাহলেই তুমি সমস্ত অ্যান্সার সলভ করতে হবে। গ্রামার কিন্তু প্রতিদিন 5টা করে করতে হবে, যেরকম সানডে তোমাদের ছুটি, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই যে 6টা দিন প্রতিদিন 5 মিনিট করে করলে এবং রুল ওয়াইজ করলে। তারপরে রাইটিং সেকশন যখন আমাদের চলে আসবে, তখন রাইটিং সেকশন কিন্তু আমাদের কন্টেন্ট প্রথমে স্ট্রাকচার জানতে হবে, স্ট্রাকচার জানার পর আমাদের প্রতিদিন সপ্তাহে 2 থেকে 3 বার প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা চলে আসবো টেক্সট, যেটা আমাদের এই অধ্যায়ের প্রধান ভূমিকা। সেই টেক্সটকে কিন্তু প্রচুর গুরুত্ব দিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, তোমাদের যে সমস্ত মাধ্যমিকের ফ্রেন্ডসরা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে। আর তোমরা যদি ওই ডিটেলস, নাম্বার ডিভিশন ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ভিডিও চাও তাহলে নিচে কমেন্ট করবে। আর বিভিন্ন ধরনের যে সমস্ত কোয়েশ্চেন প্যাটার্ন আসে সেগুলো চাওয়ার জন্য ধন্যবাদ।